বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী ৩ এর ৩ নং প্রশ্নের সমাধান করব। ৩ নং প্রশ্নের সমাধান করব। দেখো বন্ধুরা, প্রশ্ন ৩, একটি মুদি দোকানে একটি খাতা ৳১৮ একটি পেন্সিল ৳৮ এবং একটি জ্যামিতিক ত্রিকোণী ৳২৫ বিক্রি হয়। আমরা ৪টি খাতা, ৮টি পেন্সিল এবং ২টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় ৳৫০০ দিলে কত টাকা ফেরত পাবো? বন্ধুরা দেখো, একটি মুদি দোকানে একটি খাতা ৳১৮, একটি পেন্সিল ৳৮ এবং জ্যামিতিক ত্রিকোণী ৳২৫ বিক্রি হয়। আমরা ৪টি খাতা, ৮টি পেন্সিল এবং ২টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় ৳৫০০ দিলে কত টাকা ফেরত পাবো? তো বন্ধুরা এসো আমরা প্রশ্নটি ঝটফট সমাধান করে ফেলি। তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দেখো বন্ধুরা, যে আমরা লিখি যে প্রশ্ন অনুযায়ী এখানে আমরা সরাসরি ৮ টি পেন্সিল, এক আ এ একটি জ্যামিতিক ত্রিকোণী, তার দাম দেখো এখানে দেওয়া রয়েছে ৳২৫। অর্থাৎ আমরা এখানে সরাসরি ৪ টি খাতা, ৮ টি পেন্সিল এবং ২ টি জ্যামিতিক ত্রিকোণীর দাম সরাসরি বের করে ফেলব। তো বন্ধুরা, প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি ৪ টি খাতার দাম, দেখো বন্ধুরা, ৪ টি খাতার দাম আমরা লিখেছি ১৮ গুণ ৪। কেননা এখানে একটি খাতার দাম রয়েছে ৳১৮। অতএব ৪ টি খাতার দাম আমরা ১৮ কে ৪ দিয়ে যদি গুণ দেই তাহলে ৪ 18 ৳৭২। এরপর দেখো বন্ধুরা, আমরা লিখেছি ৮ টি পেন্সিলের দাম। ৮ টি পেন্সিলের দাম আমরা ৮ দিয়ে যদি ৮ টি, যেমন একটি পেন্সিলের দাম ৳৮, অতএব ৮ টি পেন্সিলের দাম ৮ ৮ ৳৬৪। এখানে আমরা ৳৬৪ লিখেছি। এরপর দেখো বন্ধুরা, আমরা লিখেছি ২ টি জ্যামিতিক ত্রিকোণী দাম। ২ টি জ্যামিতিক ত্রিকোণীর দাম, যদি একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম যদি ৳২৫ হয়, দেখো বন্ধুরা এটা দেওয়া আছে যে একটি জ্যামিতিক ত্রিকোণী ৳২৫ বিক্রি হয়। অতএব তাহলে ২ টি জ্যামিতিক ত্রিকোণীর দাম ২৫ দুগুণে ৳৫০। তো বন্ধুরা, আমরা যদি এই ৪ টি খাতার দাম, ৮ টি পেন্সিলের দাম এবং ২ টি জ্যামিতিক ত্রিকোণের দাম যোগ করি, তাহলে আমরা কিন্তু একত্রে লিখতে পারি যে মোট আমরা কিন্তু একত্রে লিখতে পারি। দেখো বন্ধুরা, যে ৭২, ৬৪ এবং ৫০ যদি আমরা যোগ করি তাহলে হবে ২, ৪, ৬, ৬ লিখেছি আমরা। এরপর দেখো রয়েছে ৭, ৬, ৭ এবং ৬ ১৩ এবং ৫ হচ্ছে ১৮। তাহলে আমরা ১৮ লিখেছি। তাহলে মোট হচ্ছে ৳১৮৬ মোট কত হলো? ৳১৮৬ তাহলে ৪ টি খাতার দাম, ৮ টি পেন্সিলের দাম এবং ২ টি জ্যামিতিক ত্রিকোণের দাম একত্রে হচ্ছে ৳১৮৬। এখন বলা হয়েছে যে কেনার সময় ৳৫০০ দিলে কত টাকা ফেরত পাবো? অতএব আমরা লিখতে পারি যে কেনা ৳৫০০ দিলে ফেরত পাবো। তাহলে আমরা যদি ৫০০ থেকে ১০০, এই ১৮৬ বিয়োগ দেই তাহলে কিন্তু আমাদের ফলাফল বের হয়ে যাবে। যে কেনার সময় ৳৫০০ দিলে ফেরত পাবো। এখানে আমরা এই শব্দটা দিয়ে দিতে পারি বন্ধুরা, যে কেনার সময় ৳৫০০ দিলে ফেরত পাবো সমান ৳৩১৪। কেনার সময় ৳৫০০ দিলে আমরা ফেরত পাবো ৳৩১৪। ৫০০ থেকে যদি আমরা ১৮৬ বিয়োগ করি তাহলে ফলাফল বের হয়ে যাবে ৩১৪। সেটা কিভাবে দেখো, এই যে শূন্যকে যদি আমরা ১০ ধরি, ১০ থেকে ৬ বিয়োগ করে থাকবে ৪, হাতের হলো ১, এই ১ এর সাথে ১ যদি এবং ৮ এর সাথে যোগ করি ৯, এখানে শূন্যকে যদি ১০ ধরি তাহলে ১০ থেকে ৯ বিয়োগ করলে হবে ১, হাতে রয়েছে ১, ১ এর সাথে ১ যোগ করলে হবে ২, ৫ এর থেকে যদি আমরা ২ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে ৩। তাহলে ৫০০ থেকে ১৮৬ বিয়োগ করলে বের হয়ে যাবে ৳৩১৪। তাহলে আমরা লিখতে পারি উত্তর ৳৩১৪। তাহলে বন্ধুরা, আমাদের অঙ্কটি কিন্তু জটফট সমাধান হয়ে গেল। তো বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।